সালাম আলাইকা বলতে শুরু করে দিয়েছে। আমরা আহলে হাদিস বলি এগুলো বলা যাবে না, কেন? এটা কোরআনেও নেই, হাদিসে নেই, হুজুররা বানিয়েছে। তো হুজুরের বানানো ফ্যাক্টরিতে তৈরি করা জিনিস আমরা কেন পড়বো? আল্লাহ নবী তো আমাদেরকে সালাম শিখিয়ে দিয়েছে, যেটা হাদিসে আছে আমরা সেটা পড়ি, কিন্তু আমাদেরকে বলে দেখো এরা দুরুদও পড়ে না, সালামও পড়ে না। আমাদের ভারতে তারা আমাদেরকে একটা কথা বলে, মার গায়া মারদুদ না ফাতিহা না দুরুদ। কেন বলে জানেন? বলছে মারদুদ মারা গেছে, মানে আহলে হাদিসরা মারা গেলে তারা বলে উর্দুতে যে মার গায়া মারদুদ না দুরুদ না ফাতিহা না দুরুদ, মানে মরে গেছে এরা, ফাতিহা ইয়াজদামও করবে না, এদের ভাগ্যে দুরুদও নাই। আমি অবাক হয়ে যাই, বলে কি রে ভাই, যে আহলে হাদিস আমরা প্রত্যেক নামাজে ইমামের পেছনেও সূরা ফাতিহা ছাড়ি না ভাই, আমরা কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া পড়ি? কথা বলেন। আল্লাহ নেই বলছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 756, জল জল করছে। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ যখন ইমামের পিছনে থাকবো তখন কি পড়বো? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তখন উত্তর দিয়ে বলছে ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি পড়বে, তবে জিহ্বা নড়বে, শব্দ হবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো আমরা সবসময় নামাজে সূরাতুল ফাতিহা পড়ি, এমনকি জানাজাতেও আহলে হাদিসরা সূরাতুল ফাতিহা পড়ে কি পড়ে না? জানাজাতেও পড়ি, কিন্তু যারা অভিযোগ করছে তারা না 5 ওয়াক্ত নামাজে পড়ে না জানাজাতে পড়ে। বাচ্চা না নাই কথা বলে। আবার বলছে যে আহলে হাদিসরা দুরুদ পড়ে না। আমি অবাক, বলে কি? আরে আহলে হাদিসরা দুরুদ ছাড়া নামাজ মুকাম্মাল নয়। আহলে হাদিসদের মাসালা হচ্ছে এইটা, কেউ যদি নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে দুরুদ না পড়ে তার নামাজই বাতিল। কথা বুঝতে পারলেন না? আত্তাহিয়াতুর পরে যদি দুরুদ না পড়ে তাহলে সেই নামাজ কি? আহলে হাদিসের মানহাজ, তাদের মাসালা, তাদের ফিকহ হচ্ছে এইটা, ফতোয়া এটা, যে সেই ব্যক্তির নামাজ হবে না, তাকে আবারও তাকে সহসিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন ভাইজান? তো আমরা যারা বলছি দুরুদ ছাড়া নামাজই হয় না, তারা আমাদেরকে বলছে আমাদের নাকি আমরা নাকি দুরুদ পড়ি না। এখানে একটা ছোট্ট কথা বলবো, রাগ করবেন না। যারা এই অভিযোগটা করে তারা কি আসলে দুরুদ পড়ে? তাদের ফতোয়া নামাজে কেউ যদি দুরুদ নাও পড়ে, বরং আত্তাহিয়াতুর পরে যদি কেউ যদি বায়ু বের হয়ে যায়, বায়ু মানে 22, এটাকে আপনারা কি বলেন? পাদ মারা নাকি? যদি কেউ পাদ মেরে দেয় তাও তার নামাজ হয়ে যাবে। মানে দুরুদের জায়গায় পাদ মেরে দিলে নামাজ হয়ে যাবে। মানে দুরুদের জায়গায় পাদ মেরে দিচ্ছে, তারা বলছে নামাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমাদেরকে বলছে আমরা নাকি দুরুদের শত্রু। ভাই এখান থেকে দুরুদের শত্রু কারা প্রমাণ হয়? কথা বলেন ভাই। আমি কাউকে আঘাত দিতে চাচ্ছি না, আমাদেরকে এত নোংরা ভাবে শব্দ চয়ন করে আহলে হাদিসের বিরুদ্ধে। আহলে হাদিসকে বলে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। ভাই বলে কি বলে না? আমাকেও বলছে যে এই ছেলেটা ইহুদিদের দালাল। কেন? ওই যে একটা বক্তৃতা দেখবেন, আমার একটা বক্তৃতা ভাইরাল হয়েছে, যে আমি দেখবেন বলছি যে নবী দাউদ ইহুদি, সুলাইমান ইহুদি, মুসা এইভাবে বলতে শুরু করেছি। ওই ভিডিও মানুষকে দেখাচ্ছে আর বলছে দেখো 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 এই আহলে হাদিসরা ইহুদির দালাল, নবীদেরকে ইহুদি বলছে। ভাই আছে না? ভিডিও নিয়ে অনেক বক্তারা ওয়াজ করছে। আমি একটা আলোচনা দীর্ঘ 1.5 ঘন্টা আলোচনা করছিলাম। আলোচনার বিষয় ছিল ইহুদিদের ধ্বংসের কারণ। ওইখানে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে এত নিয়ামত দিয়েছে, সবচেয়ে আসমানি গ্রন্থ তাদেরকে দিয়েছে। তাওরাত কাদের জন্য এসেছিল? কাদের জন্য? ইহুদি জাতির জন্য। জাবুর কাদের জন্য এসেছিল? ইহুদি জাতির জন্য। ইনজিল কাদের জন্য এসেছিল? ইহুদি জাতির জন্য। সূরা আলে ইমরান আয়াত নম্বর 49 খুলে দেখে নেন। আল্লাহ বলছেন পরিষ্কারভাবে যে তাওরাত, জাবুর, ইনজিল এবং ঈসা নবী এরা প্রত্যেকে এসেছিল বনি ইসরাইলি ইহুদি খ্রিস্টানদের হেদায়েতের জন্য। তাদের জন্য কথা বলেন, ইহুদি খ্রিস্টানদের জন্য। তো আমি আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলছিলাম যে আল্লাহ এত নবী রাসূল দিয়েছে ইহুদিদেরকে, দাউদ ইনিও ইহুদি জাতির জন্য এসেছে। বাংলার মুসলমান এরা বুঝলো না, এরা বলছে দেখো নবীকে ইহুদি বলছে। আশ্চর্য না ভাইজান? কঠিন আশ্চর্য। আমি অবাক হয়েছি যে এতটুকু বোঝার যোগ্যতা হলো না। আরে ভাই, নবী মুসার সময়তে ইহুদি বলে কোনো ধর্মই ছিল না। নবী দাউদের সময়তে ইহুদি বলে কোনো ধর্ম ছিল না। ইহুদি এটা ধর্মের নাম কখনোই ছিল না, এটা রিসেন্ট হয়েছে। ওটা ছিল একটা জাতি, একটা গোত্র। কি ছিল কথা বলেন? একটা বংশ। কিভাবে? নবী ইব্রাহিম, তার সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, তার মধ্যে একটা ইউসুফ, একটা লেবি, একটা ইয়াহুদা। এই যে ইয়াহুদা, এই ইয়াহুদার নাম থেকে এসেছে ইহুদি। এটা একটা জাতি, এটা গোত্র ছিল, এটা ধর্ম নয়। আর ইয়াহুদা বংশ থেকে কে আসছে?
নবী সুলাইমান, নবী দাউদ, নবী ইয়াহইয়া, নবী জাকারিয়া, মারিয়াম, ঈসা, এরা হচ্ছে এই ইয়াহুদা বংশের। তাই এটাকে বলা হয় তার গোত্রীয় ভাবে ইহুদি, তবে ধর্মের দিক থেকে প্রত্যেক নবী রাসূল তারা মুসলমানই ছিল। যেন আমাদের নবী কোন গোত্রের, কোন বংশের? কুরাইশ বংশের। কিন্তু নবী কি কুরাইশি বলা যাবে না? তিনি কুরাইশি। কিন্তু তুমি ধর্মের দিক থেকে কি? তিনি মুসলিম, তিনি ইসলাম ধর্মের, তিনি ইসলাম ধর্ম তিনি কমপ্লিট করার জন্য এসেছেন। তা আমি বলেছি এই নবী রাসূল তারা ইহুদি বংশের। আর বাংলার হুজুর বুঝে নিলেন যে নবীদেরকে ইহুদি বলল। আছে না নাই? এই জিনিসটা ঠিক ডক্টর জাকির নায়েকের সঙ্গে হয়েছিল। ডক্টর জাকির নায়েক একজন প্রশ্ন করেছেন, শিখ ধর্মের অনুসারী, প্রশ্ন করে বলছে, ডক্টর জাকির নায়েক আপনি বলেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, তবে আমরা দেখি যে পীর বাবার মাজারে সিজদা দিচ্ছে মুসলমান। तो डॉक्टर जाकिर ने उत्तर दिए उर्दू भाषाते তিনি বলেছিলেন যে आज के तारीख में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास भी मांगना भी हमारे लिए हराम है, बाकी पीर बाबा साईं बाबा को तो छोड़ो। डॉक्टर जाकिर नाइक बोलছেন आज के तारीख में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को पास भी मांगना भी हमारे लिए हराम है। উর্দুতে মাংনা, মাংনা মানে নবীর কাছ থেকে চাওয়াও যাবে না। কেন? কারণ আল্লাহ নবী দুনিয়াতে নেই, তাই চাওয়া যাবে না। বাকি পীর বাবা সাই বাবা কত ছোড়ো, মানে বাকি পীরের কথা বাদই দেন। আর বাংলার মানুষ গড়তে 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 কি বুঝে নিল? ডাক্তার নায়েক বলল মাংনা বি হামারে লিয়ে হারামে, মানে চাওয়াও যাবে না। আর বাংলার মুসলমান বলছে মাংনা নেই বলকে মাননা হে, মানে মানাও যাবে না। ডাক্তার জাকির নায়েক বলেছে নবীকে মানা যাবে না। ভাই বলেছে কি বলেন নাই? কথা বলেন। অতএব ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল বানিয়েছে কি বানায় নাই? কথা বলেন। ডক্টর জাকির নায়েকের যত আলোচনা আছে আলহামদুলিল্লাহ কোন আলোচনাতে সন্ত্রাসী জঙ্গিবাদের পক্ষে কথা বলেছে? কথা বলেন না। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, গোটা বিশ্ব জগতে তিনি কথা বলছেন। আমি বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার কাছ থেকে আকুল অনুরোধ, ডক্টর জাকির নায়েকের যত বক্তৃতা আছে আপনাদের ইন্টেলিজেন্স যারা আছে তাদেরকে এগুলো শোনান। শোনার পরে যদি কোনো ভুল কিছু থাকে অবশ্যই পিস টিভি যেমন বন্ধ আছে বন্ধ থাক, আর যদি খারাপ কিছু না থাকে, সন্ত্রাসীকে উস্কে দেওয়া না থাকে, পিস টিভি বাংলাদেশে অচিরেই খুলে দেওয়ার জন্য আমাদের আকুল অনুরোধ থাকলো। কারণ ডক্টর জাকির নায়েকের পিস টিভির মাধ্যমে আমার মতো হুজুরের বক্তৃতাতে সারা বছর বক্তৃতা দিয়ে 10 জনকে মুসলমান বানাতে পারি না। ডক্টর জাকির নায়েকের এক বক্তৃতাতে 100 জন 200 জন করে মুসলমান হয় কি হয় না? ডক্টর জাকির নায়েকের ফ্যান ফলোয়ার যত আছে গোটা বিশ্ব জগতে, মুসলমানরাও আছে, হিন্দুরাও ডক্টর জাকির নায়েকের ফলোয়ার আছে না নাই? ডক্টর জাকির নায়েকের এই পিস টিভি যদি উন্মুক্ত করে দেওয়া হয়, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ধর্মের অনুসারের মধ্যে শান্তি বিরাজ করে, অশান্তি বিরাজ করে না। ডক্টর জাকির নায়েক একতার কথা বলে, হিন্দুর সঙ্গে মুসলমানের একতা, মুসলমানের সঙ্গে মুসলমানের একতা, সমস্ত ধর্ম আলোচকদেরকে নিয়ে তিনি পরিষ্কার খোলা মঞ্চে তিনি আয়োজন করেন, আলোচনা করেন। দেখেন নাই রবিশঙ্কর তার মতো বিখ্যাত ব্যক্তি পুরো ভারতবর্ষে যার ফলোয়ার সবচেয়ে বেশি, তার সঙ্গে ডক্টর জাকির নায়েক আলোচনা করলেন কত মিষ্টি ভাষাতে, ঢাই অক্ষর প্রেমকে পরেশ পণ্ডিত হো। রবিশঙ্কর বলছিলেন না কত মিষ্টি করে, আপনি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন। ভাই ডক্টর জাকির নায়েক বিতর্ক করেছে, মারামারি হয়েছে না মিষ্টি ভাষায়? কথা বলেন, মিষ্টি ভাষায়। কিন্তু আজকে পিস টিভি বন্ধ হয়ে গেছে, এটা খুব দুঃখজনক। তাই আমাদের অনুরোধ যে পিস টিভির ডক্টর জাকির নায়েকের বক্তৃতাগুলো নতুন করে আবারও ইন্টেলিজেন্টের দ্বারা এগুলো শোনানো হোক। যদি কোনো সমাজ বিরোধী কথা থাকে, রাষ্ট্র বিরোধী কথা থাকে, সন্ত্রাসকে উস্কিয়ে দেওয়ার মতো কোনো কথা যদি পিস টিভি থেকে হয়ে থাকে, তাহলে সেই বক্তাগুলোকে বাদ দিয়ে দেন, অথবা সেই কথাগুলোকে বাদ দিয়ে পিস টিভি আবার জানতার মাঝে আবারও সম্প্রচার হয়, এমন ব্যবস্থা করার অনুরোধ আমাদের তরফ থেকে থাকলো। সকলে পরে আমিন। ইনশাআল্লাহ চিরে পিস টিভি আবার খুলবে ইনশাআল্লাহ, কারণ এখান থেকে কোনো বাতিল কোনো প্রচার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই ঘটনা থেকে বুঝালাম যে মতনৈক্য হয়েছে, কারণ মতনৈক্যর সমাধান না নেওয়ার কারণে মুসলিম জাতি সাহাবীরাও শহীদ হয়েছে কি হয় নাই? আচ্ছা, কয়েকটা মতনৈক্য আপনাকে এবার দেখাবো আমি। আমাদের মতনৈক্যগুলো খুব বড় নয়, বরং মতনৈক্য করছে সাহাবীরা বেশি। আর বড় বড় মতনৈক্য, যে মতনৈক্য জীবন আমাদের দ্বারা হবে না, সম্ভবই নয়। কয়েকটা দৃষ্টান্ত দেখবেন, চলেন কয়েকটা দৃষ্টান্ত দেখাই। সুনান তিরমিজি হাদিস না 2676 সনদ হাসান।
আল্লাহ নবী আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, কি বলেছেন? যে আমার সাহাবীরা আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য তোমাদের মধ্যে হবে। আল্লাহ নবী কি বলেছেন? যে আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য হবে। সাহাবীরা তখন বলছে সমাধান কিভাবে হবে? আল্লাহ নবী বলছেন ফালাইকুম বিসুন্নাতি, যখনই মতভেদ হবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, দাড়ির মাড়ি দিয়ে একদম কামড়ে ধরে থাকবে। ফালাইকুম বিসুন্নাতি ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ও মাহাদিন, আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। এই দুটো কথা বলেছে। কয়টা? একটা নবীর সুন্নাত আর একটা খলিফাদের সুন্নাত। ভাই মাঝখান থেকে যারা উঠছে বসে রাখেন, একজন করতে দেবেন না, একজন করতে দেবেন না। নিজের ইচ্ছে মতো আসবে যাবে এমনটা নয়। আমরা খুব লম্বা আলোচনা করব না, আলোচনার শেষ মুহূর্তে আমরা চলে আসছি। তো আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছে। দেখেন নবীর মৃত্যুর পর কি হবে? মতভেদ হবে। হাদিস আছে না নাই? আছে। মৃত্যুর পর হয়েছে? জি হয়েছে। কিছু বলছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। সম্মানিত উপস্থিতি, কেউ উঠবেন না, প্রশ্নোত্তর পর্ব আছে, সকলেই সমাধান নিয়ে যাবেন। শুকরিয়া। ছোট্ট একটা মতনৈক্য বলি, আজ থেকে 1400 বছর আগেকার একটা মতনৈক্য। আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করেছেন সেই দিনটাকে স্মরণ করে, যেদিন আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ নবী যখনই মৃত্যুবরণ করেছেন সাহাবীদের মধ্যে খবর পৌঁছে গেছে যে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। গোটা মক্কা মদিনা যত সাহাবী ছিল তারা কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিয়েছে যে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। অবাক! ভাই বলেন তো, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেছেন সাহাবীদের সামনে তাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে কি হয় নাই? আপনার বাবা মারা গেলে আপনি কষ্ট পান না? আপনার ভালোবাসার কেউ মারা গেলে কষ্ট পান না? তো যেমন সাহাবীদের সামনে নবী দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, এগুলো সহ্য করা সম্ভব? কথা বলেন না। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, কেঁদে চলে যাচ্ছেন, একদম চারদিকে কান্নার একটা বন্যা বয়ে যাচ্ছে। এমতো পরিস্থিতিতে ওমর বিন খাত্তাব চলে এসেছে, হাতে আছে একটা তরবারি নিয়ে ওমর বিন খাত্তাব বাকি সাহাবীকে বলছে, শুনো, যারা বলবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে তাদের গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেব। ওমর বিন খাত্তাব বিশ্বাস করছেন আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে? বিশ্বাসই করছেন না। তিনি বলছেন আল্লাহ নবী মৃত্যুবরণ করতে পারেন না, আল্লাহ নবী মরে নাই, বরং আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মতো 40 দিনকার জন্য আল্লাহর সাথে দেখা করতে গিয়েছে, অথবা দ্বিতীয়বার মেরাজ গিয়েছে, অথবা ঈসা নবীর মতো আল্লাহ তুলে নিয়েছে। আমার নবী মারা যায় নাই। খবরদার কেউ নবী মারা গেছে কথা বলবে না, বললেই আমি ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেব। সহিহ বুখারী হাদিস নাম্বার 1241 1242, জল জল করছে বড় একটা হাদিস। যখন এই কথা বলেছে সাহাবীরা ভয় আর কোনো কথা বলছে না, মাথা নিচু করে ফেলেছে, তারা কেউ কথা বলছে না, চোখ থেকে পানি শুধু ঝরে চলে যায়, কারণ কিছু বললে ওমর বিন খাত্তাব মেরে দিতে পারে। সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত, চোখ দিয়ে অনর্গল পানি ঝরে চলে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন না, তিনি খবরও জানতেন না, তাকে দ্রুত গতিতে খবর জানানো হয়েছে। তিনি খেতে খামারে কাজ করছিলেন, উঠে চড়ে চলে এসেছেন। এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহ নবী মৃত শরীর মোবারকটা পড়ে আছে। আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকে সঙ্গে সঙ্গে কাপড়টাকে তুলে দেখছেন আল্লাহ নবী সত্যি দুনিয়া থেকে চলে গেছেন। সত্যি আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কাপড়টাকে সরিয়ে আল্লাহ নবীর কপাল মোবারকে একটা চুম্বন করলেন। চুম্বন করে বাইরে এসে দেখছেন গোটা সাহাবীরা কাঁদছে, ভীত সন্ত্রস্ত। ওমরের ভয় ভীত সন্ত্রস্ত, কথা বলতে পারছেন না, কিন্তু নবীর যে চলে গেছে এই ব্যথা সহ্য করতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওমরকে উদ্দেশ্য করে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসে না। আবার বলছে, ওমর ইজলিস, তুমি বসো। ওমর বসছে না। ওমরের একটাই কথা, যে বলে নবী মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি উড়িয়ে দেবো, একটাই কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে ওমরকে থামানো সম্ভব নয়, আর ওমরের ভয়ে কেউ কথাও বলবে না, ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে হামসানা পড়তে শুরু করেছেন, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কাদামাত, হে বিশ্বের মুসলমান তোমরা জেনে রাখো, যা তোমরা নবীর ইবাদত করতে, উপাসনা করতে, আরাধনা করতে, জেনে রাখো আল্লাহর নবী আজ দুনিয়া থেকে চলে গেছেন। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। এই কথা আবু বকর যখন বলেছেন তখন সকলের মাথা আস্তে আস্তে নিচু হতে শুরু করেছে, সবাইকে তাকিয়ে দেখছে। আবু বকর বলছে, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কাদামাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে।
সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ থেকে একটা আয়াত পাঠ করেছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম্মাতা আও কুতিলা। জেনে রাখো বিশ্ববাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নবী ছাড়া কিছু না, তার পূর্বে অজস্র নবী এসেছে, তারা মৃত্যুবরণ করেছে। নবী যদি আজ মারা যায় তোমরা কি দিন ধর্ম ত্যাগ করে দিবে? যখন এই আয়াত আবু বকর পাঠ করেছে, ওমর বিন খাত্তাবের হাতে ছিল তরবারি, ধারালো তরবারি। এই আয়াত শোনার পরে ওমর বিন খাত্তাব তরবারিকে ছেড়ে দিয়েছে এইভাবে, সঙ্গে সঙ্গে তরবারি পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি ওমর বিন খাত্তাবকে দেখছি যখন এই আয়াত পাঠ করতে শুরু করেছে আবু বকর, আর তার তরবারি ফেলে দিয়েছে। আর ওমর বিন খাত্তাব মনে 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 জিওয়া নড়িয়ে এই কোরআন আয়াত তেলাওয়াত করছে। ওমর শেষে বলছে, আবু বকর তুমি এমন কোরআনের আয়াত পাঠ করলে, আমি তো আয়াতকে কথা ভুলে গিয়েছিলাম, তুমি আমাকে স্মরণ করে দিলে। আবু বকর যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওমর বিশ্বাস করতে বাধ্য হলো যে না, সত্যি আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে। ভাই মতনৈক্য হয়েছে কি হয় নাই? সমাধান কিসে হয়েছে? সমাধান কিসে? আবু বকর সমাধান করতে পারে নাই। আবু বকর ওমরকে বারবার বলছে, ইজলিস, ওমর বসো। ওমর বসে নাই। আবু বকর বুঝেছে ওমরকে ঠেকাতে পারে একটাই, সেটা আল্লাহর কোরআন। কোরআনে আয়াত পাঠ করে শুনে দিয়েছে, ওমর তুমি কি বলছো? আল্লাহ তো কোরআনে আগে বলে দিয়েছে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিবে। যখন আয়াত শুনেছে ওমর বিন খাত্তাব, সঙ্গে সঙ্গে ওমরের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে আল্লাহর ওহীর কাছে আত্মসমর্পণ করে দিয়ে তিনি বিশ্বাস করলেন, জি হ্যাঁ, নবীজি দুনিয়া থেকে আজকে চলে গেছেন। এই জন্য আমরা বলি মতনৈক্য হবে, এটা স্বাভাবিক, কিন্তু মতনৈক্য মতভেদের সমাধান নিতে হবে ওহী থেকে। ওহী হচ্ছে দুই রকমের, একটা ওহীয়ে মাতলু, একটা ওহীয়ে গায়র মাতলু। ওহীয়ে মাতলু মানে আল কোরআন, ওহীয়ে গায়র মাতলু মানে আল হাদিস। তার জন্য আমাদের একটাই স্লোগান, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এটাই আহলের স্লোগান, এটাই স্লোগান। মতনৈক্য সমাধান ওহীতে। যখনই সকলে দেখে নিল আচ্ছা মতভেদ সমাধান হয়ে গেছে, কয়েক মিনিট পর এটা সমাধান হয়ে আরেকটা মতভেদ সাহাবীদের মধ্যে। কি নিয়ে বলেন তো? সঙ্গে সঙ্গে কিছু সাহাবী বলছেন যে আল্লাহ নবী মারা গেছেন, এটা ঠিক। এখন তাহলে নবীকে আমরা কবর মুবারক কোথায় দেব? কবর কোথায় হবে? যারা মুহাজির সাহাবী তারা বলছে আমরা নবীকে নিয়ে যাব। যারা আনসার তারা বলছে না, নবীকে আমাদের এলাকাতে কবর দাফন করব। যারা মক্কাবাসী তারা বলছে না, আল্লাহ নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে, মক্কাতে তাকে দাফন করা হবে। মদিনাবাসী বলছে না, নবীর বিপদের সময় আমরা ছিলাম, আমরা আল্লাহ নবীর শরীর মোবারককে দাফন করব। এক একজন এক এক রকমের মত দিতে শুরু করেছে। আল্লাহ নবীর শরীর মোবারক এখন দুনিয়াতেই আছে, দাফন হয় নাই। ভাই মতনৈক্য কি মতনৈক্য নয়? নবীর সাহাবীরা মতনৈক্য করছেন নবীর শরীর মোবারক নিয়ে। সঙ্গে সঙ্গে আবু বকর দেখছে মারাত্মক পর্যায়ে, কঠিন পরিস্থিতি হয়ে গেছে নবীর শরীর মোবারক নিয়ে। মানুষ এক একজন এক এক রকমের মত দেয়। আবু বকরের সঙ্গে সঙ্গে এসে সুনান আবু দাউদ একটা হাদিস শোনাচ্ছে যে চুপ করো তোমরা কি শুনো নাই আল্লাহ নবীর এই হাদিস? আল্লাহ নবী তো বলেই গেছে নবীরা যেখানে মারা যায় সেখানেই তার সমাধি হয়। অতএব আল্লাহ নবী যেখানে মারা গেছে সেখানেই তোমরা কবর খুঁড়তে শুরু করে দাও, ওখানে কবর তোমরা খুঁড়তে শুরু করে দাও। আম্মাজান আয়েশার ঘরে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন। আম্মাজান আয়েশার ঘরটাকে তখন খনন করতে শুরু করে দিল। ভাই বলেন তো মতনৈক্য হয়েছে কি হয় নাই? সমাধান কিসে হয়েছে? সমাধান কিসে করেছে আবু বকর? হাদিস দিয়ে, নবীর হাদিস দিয়ে। সাহাবীরা একটা কথাও বলেনি। যখন আবু বকর বলছে নবী তো বলে গেছে যে নবীরা যেখানে মারা যায় সেখানেই তার সমাধি হয়, পৃথিবীর কোনো বুজুর্গ ব্যক্তির কথা চলে নাই। কিন্তু আমাদের সমাজে আছে কি মতনৈক্য হলেই আমার পীর সাহেব বলেছে যে এটা আছে না নাই? আমার মাযহাবের ইমাম যে কথা বলেছে আমাদের মাযহাবে এটা নাই। আমি বলছি ভাই এটা তো আল্লাহ নবী এই আমলটা করেনি, এটা হাদিসে নেই, বরং এটা নবীজি করেছে। উনি বলছেন আমাদের মাযহাবে নাই, আমরা করব না। আছে না নাই? কথা বলেন। আরে সাহাবীদেরকে দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী বলেছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন। মতনৈক্য হলেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, যদি না পাও সাহাবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা মতনৈক্য করেছি, আমরা সমাধান করতে রাজি না। কেন? কারণ আমি যদি সমাধান করি আমার বুজুর্গি ভাব চলবে না, আমার পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার দল পূজারি বন্ধ হয়ে যাবে, আমার নেতৃত্ব বাতিল হয়ে যাবে, আমার পাণ্ডিত্য বাতিল হয়ে যাবে। ভাই হবে কি হবে না? কথা বলেন। সমস্ত দল যদি বলে না যত রকমের মতনৈক্য আছে নবীর কোরআন আর হাদিসের দ্বারা সমাধান করে দিব, তাহলে যত রকমের বিদআত আছে একটা সমাজে চলবে? কথা বলেন না।
এই ব্যবসার জন্যই আজকে মুসলমান মতভেদে আছে লিপ্ত, এর সমাধান করতে কেউ রাজি না, কেউ রাজি না, রাজি না, বসবেই না রাজি, যতই বলেন তাও মানতে রাজি না মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উম্মাকে এই কথাগুলো আমি বললাম, কেউ আমার কথাতে রাগান্বিত হবেন না, জাস্ট আমি একটা কথাই বলে দিলাম। এই আলোচনাতে মেসেজ, আমার আলোচনা প্রিন্সিপাল মেসেজ, ভাই মতনৈক্য হলেই আত্মসমর্পণ করেন কোরআন আর হাদিসের দিকে। পৃথিবীর কোনো মানুষকে মূল্যায়ন করার দরকার নেই। নবীর কোরআনের আয়াত আর হাদিস পেলে দুনিয়ার কোনো মানুষের কথার 5 পয়সা মূল্য থাকে না, 5 পয়সা মূল্য নেই। যখন নবী থেকে প্রমাণ নেই, কোরআন থেকে প্রমাণ নেই, তখন আলেম ওলেমা আছে, তাদের কথা শুনতে পারেন, সমস্যা নেই। যখন কোরআন আর হাদিস বিদ্যমান আছে, ওই মাসআলাতে কোনো হুজুরের কথার মূল্য নেই। এতটুকু মাথায় নিয়ে যান। আল্লাহ এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জি সমাজের শুধু এখন প্রশ্নোত্তর হবে, হবে না হবে না? না হলে আমরা চলে যাই, রাত 12টা বেজে গেছে, আর সরি 12:30। আর আপনাদের প্রোগ্রাম ছিল 8 নভেম্বর, 8 নভেম্বর না, 9 তারিখ হয়ে গেছে, তা আমি বিদায়। কি বলছেন? দাওয়াত কয় তারিখে ছিল? 8 তারিখে লেখা আছে না ভাই? তা 8 তারিখ তো শেষ হয়ে গেছে, শেষ হয় নাই? তা আমার দায়িত্ব তো শেষ। এখন আপনারা যদি বসেন তার নফল কিছু পাবেন, আর যদি চলে যান আমারই